এখন তাকিয়ে দেখ, হিন্দুদেরকে মন্দিরের ভিতরে পাহারা দেয় কারা? কারা? জামাত শিবিরের লোকেরা। ঠিক না ঠিক? কারা মসজিদের ভিতরে হিন্দুদেরকে পাহারা দেয়? কারা বলেন? কি দোষ ছিল এদের? আজকে স্কুল কলেজে যাবেন, দেখবেন ছেলে মেয়েরা একসাথে বসে বিড়ি খায়, সিগারেট খায়। কমন চিত্র। আমি আজকে এয়ারপোর্টে আসার সময় দুইটা ইউনিভার্সিটির সামনে দিয়ে আমার গাড়ি আসছিল, আমার বমি হয়েছে দেখে চিত্র। এই পোলাপান জাতির কি উন্নতি করবে? নিজেরাই তো ধ্বংস হয়ে গেছে। একসাথে বসে ছেলে মেয়ে বিড়ি খাচ্ছে, ছেলে খেয়ে মেয়েকে দিচ্ছে, মেয়ে খেয়ে ছেলেকে দিচ্ছে। একজন লোক বললেন, স্যার এটা তো মামুলি ব্যাপার, আরো জঘন্য কাজ হচ্ছে এখন। ছেলে ছেলেকে বিয়ে করছে, মেয়ে মেয়েকে বিয়ে করছে বাংলাদেশে। এই পরিবেশ যারা বদলে দিতে চায় তাদের নাম শিবির। শিবিরের ছেলেরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। ঠিক না ঠিক? শিবিরের ছেলেদের চরিত্রহানি হলে তারা কখনো শিবিরে থাকতে পারে না। চরিত্র আছে যেখানে আমরা আছি। কি অপরাধ ছিল আল্লামা সাঈদীর? কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামীর? কি অপরাধ ছিল কাদের মোল্লার? ক্লাস 9 এর ছাত্র ছিল স্বাধীনতার সময় শ্রদ্ধেয় কাদের মোল্লা রাহমাতুল্লাহি আলাইহি। কি অপরাধ ছিল তার? আল্লামা সাঈদী 75 সাল পর্যন্ত কোনো দলই তিনি করতেন না। তিনি সাধারণ একজন মাদ্রাসার ছাত্র ছিলেন। আর তিনাকে দেয়া হলো তিনি নাকি জিনা করেছেন। একটা মেয়েকে ধরে আনা হলো। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এখন চিফ প্রসিকিউটর হয়েছে সে। তাজুল জেরা করছে, বলছে ইওর অনার আমি একটু মেয়েটার সাথে কথা বলবো। তিনি জিজ্ঞেস করলেন, হে মা, তোমার শ্লীলতাহানি করেছেন উনি না? সাঈদী সাহেব কয় হ্যাঁ। কয় দেখতে কেমন? কয় আলকাতরার মতো কালো। সাঈদী সাহেব কি কালো ছিলেন? আপনারা যারা দেখেছেন, চাপাইতে এসেছেন, তিনি একদিন সকালে এসেছেন, কেরামতুল্লাহ জানা আছে। এরপরে বলা হলো, মা তোমার বয়স কত? তোমার জন্ম কবে? মেয়েটা বলল, আমার জন্ম হলো 75। জন্ম কবে? 75। ঘটনা ঘটেছে কবে? বয়স কত ফাঁক? জন্মের আগে শ্লীলতাহানি, সব গায়েবী মামলা। কি মামলা? গায়েবী। আল্লাহ তারে গায়েব করে দিয়েছেন। তার আসল শত্রু ছিল মুসলমান, আসল শত্রু ছিল ইসলাম। ঠিক না ঠিক? তা না হলে কোরআনী আন্দোলনের লোক দিয়ে এত কষ্ট তুই দিতি না। কোরআন আছে যেখানে আমরা আছি, আল্লাহর বিরোধিতার কোনো কাজ আমরা করব। আল্লাহ বলছেন, যদি তাগুতের সাথে কুফরি করতে পারো, আমি আল্লাহ তোমাকে ঈমান দান করব। فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। কার কথা? কোন সূরা? সূরা বাকারা 256। কত? শুরুতে বলছেন লা ইকরাহা ফিদ্দিন, নো কম্পালশন ইন ইসলাম। You can't force any person to do the Islamic ritual. আপনি কাউকে জোর করতে পারবেন না। আপনি বলতে পারবেন না, হিন্দু ভাই you have to come to the mosque to offer the prayer. No, আপনি তাকে জোর করতে পারবেন না। সে যদি আসে তার ইচ্ছা, না আসলে সেটাও তার ইচ্ছা। ঠিক না ঠিক? কিন্তু কোন মুসলমানের জন্য এত অ্যাপ্লিকেবল না। কোন মুসলমান যদি বলে আমি কালেমা পড়েছি মসজিদে যাব না, এটা হবে না। 3 ইমাম বলেছেন, কেউ যদি বলে কালেমার পরে নামাজ পড়ব না, তাকে হত্যা করে ফেলো। কিল হিম, তাকে হত্যা করো। এত সহজ না ইসলাম। ইসলাম যেমনই সহজ তেমনই কঠিন। ঠিক না ঠিক? তুমি কালেমা পড়বা, নামাজ পড়বা না। তুমি কালেমা পড়বা, কোরআনের বিরুদ্ধে আইন পাস করবা। তুমি কালেমা পড়বা, মন্দিরের সামনে গিয়া বলবা দুর্গার কারণে খাওয়া বাড়ছে। তুমি মুমিন না, তুমি মুনাফিকের সর্দার। মসজিদে যেতে হবে, রাজি আছেন তো? আছেন তো রাজি? আজান শুনতে হবে, আল্লাহর নাম নিতে হবে। ঠিক না ঠিক? তাকবীর স্লোগানও আমরা দিতে পারি নাই। আল্লাহু আকবার মন ভরে বলতে, এবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কার কথা?
আল্লাহ। আর জয় কার কথা? হ্যাঁ, জয় হলো আমার হিন্দু ভাইদের ধর্মীয় শব্দ। যেমন আল্লাহু আকবার আমাদের মসজিদের শব্দ, ঠিক না বেঠিক? মসজিদে আমাদেরকে যখন প্রথম ডাকে, প্রথম শব্দ কি? প্রথম শব্দ কি? একামতের প্রথম শব্দ কি? জানাজার প্রথম শব্দ কি? সন্তান জন্ম নিলে প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। আর ওদের হলো জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হো মন্দিরের সামনে লেখা থাকে। ওদের ধর্মীয় জিনিস ওরা করুক, বিচার করবেন কে? আমরা তাদের ধর্মতে কোনো ডিস্টার্ব করা আমাদের জায়েজ। প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা দান করেছেন কে? বিনয়ের সাথে তাদেরকে বুঝাবো, যেমন বুঝিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন তোমরা তাগুতের সাথে কুফরি করো, আল্লাহ ছাড়া যে শিক্ষা ব্যবস্থা ওটা আমরা মানি না, মানি না। ওই প্রাক্তন সরকারের শিক্ষা ব্যবস্থা। স্কুলের পোলাপান শেষ, স্কুলে পোলাপান নাই। প্রাইমারি স্যাররা গিয়ে শুধু গামছা দিয়ে শরীর পিটায়, কোনো ছাত্র নাই। সব ছাত্র গেছে কোথায়? হেফজোখানা, ওই মাদ্রাসা, সেই মাদ্রাসা, ঠিক না বা ঠিক? আমাকে একজন টিচার আক্ষেপ করে বলছেন, স্যার 250 ছাত্র ছিল, এখন আসে 75টা। আমি বললাম তুমি কয়দিন যাও? কয় আমার বউ আমার স্কুলে চাকরি করে, বউ গিয়ে যদি আমারে ফোন করে আমি যাই, আর নইলে ব্যবসা বাণিজ্য করি। মাসের শেষে তো বেতন খাড়া। এই বৈষম্য দূর করতে হবে। এক গ্রুপ বাচ্চা পড়ায়া কোনো পয়সা পায় না, আরেক গ্রুপ কোনো পয়সা ছাড়াই, কোনো বাচ্চা পড়ান ছাড়াই বেতন খায়, ঠিক না বেঠিক? এই বৈষম্য দূর করতে হবে। যেমন কোটা সংস্কার করেছে, এখনো কিন্তু কোটার স্বাদ ছেলেরা বুঝে পায়নি, তবে রক্ত দিয়েছে, একদিন ইনশাল্লাহ বুঝে পাবেই। আসল শয়তান তো ভাগছে, ঠিক না বেঠিক? কি সুন্দর সুন্দর গান বের করেছে পোলাপান। দেশটাতির কি, ওরে সর্বনাশ, সব মুখস্থ হয়ে গেছে দেখছি গো। এ মামুর বেটা, কাকে লাড়তে কাকে লাড়িছ? দেশটা তোমার বাপের নাকি? কি ও করছো ছলা কলা, কিছু হলে চেপে ধরো সব মানুষের গলা। 16 বছর আমরা ভালোই থাকি, খারাপ থাকে খুনিরা। আমরা ভালোই থাকি, খারাপ থাকে আল্লামা নিজামীকে ফাঁসিদানকারীরা। আমরা ভালোই থাকি, খারাপ থাকে কাদের মোল্লার খুনিরা, খারাপ থাকে কামরুজ্জামানের খুনিরা, খারাপ থাকে আলী হাসান মুজাহিদের খুনিরা, সালাউদ্দিন কাদেরের খুনিরা। কার কথা? আমরা ভালোই থাকি, আলহামদুলিল্লাহ বলেন। ইন্নাল আবরার লাফি নাঈম, সব নেককাররা নেয়ামতের ভিতরে ডুবে থাকে। কার কথা? ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, চোর ছেচর ডাকাত খুনি এরা দুনিয়াতেও জাহান্নামে, মৃত্যুর পরেও জাহান্নামে থাকবে। থাকবেন তো কোরআনের সাথে? থাকবেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ কবুল করুক। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না, মৃত্যুকে আমরা কপালে নিয়ে হাঁটি। আমরা কাফনের কাপড় সাথেই রাখি, বাড়িতে রাখি না। আমরা শহীদের জন্য দৌড়াই, ঠিক না ঠিক? মুসলমানদেরকে যারা মৃত্যুর ভয় দেখায় ওরা কাপুরুষ, মুনাফেক। আমরা আল্লাহর জন্য সব কিছু করতে রাজি, কিন্তু ঈমান বিকাতে রাজি নাই। ঈমান আছে যেখানে আমরা আছি, জান যাবে ঈমান দেব না। রাজি আছো না নাই? চাপায়ের মাটি ইসলামের দুর্জয় ঘাঁটি। শীষ মোহাম্মদের রক্ত এখনো শুকিয়ে যায় নাই। তার সাথে জড়িত হয়েছে 5 জন বিশ্ব ইসলামী আন্দোলন নেতার রক্ত। তার সাথে জড়িত হয়েছে হেফাজতের রক্ত, আমাদের 57 জন সেনাপ্রধানের রক্ত। খুন হয়েছে আমার ভাই, খুনিতদের রক্ষা নাই। বর্তমান সমন্বয় আন্দোলনের মূল কাণ্ডারি হলো শিবির।
শিবির শিবির। আল্লাহ এদেরকে কবুল করেন। আমরা প্রশংসা করব কার? পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ। বলেন, আল্লাহর প্রশংসা করে নেবেন, তাহলে জিবে এদিক সেদিক যাবে না। প্রশংসা করব কার? প্রশংসা না করবেন, দোয়া করতে গিয়ে বদদোয়া করে ফেলবেন। দেখেন না, যুবলীগের নেতা দোয়া করে, আল্লাহ আমাদের প্রধান নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। হুজুর একটারে আনছে 15 আগস্টে দোয়া করার জন্য। হুজুর দোয়া করতেছে, আল্লাহ 15 আগস্টে যারা খুন করছে ওদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। কি দোয়া করবে কি করে? আরেকজনকে আনলেন ঈদের জামাতের সময় ঘোষণা করার জন্য। তিনি বললেন, ভাইরা আগামী দিন সকাল 10টায় ঈদ উল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। এই জন্য প্রশংসা করতে হবে কার? পড়েন লাকাল হামদ ইয়া রব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করবেন। এই দোয়া যেন আমরা পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। কয়লা দিয়ার নামটা চেঞ্জ হলো না, আসলে কয়লা নাই কোথাও, সব ভালো মানুষ, অনেক প্রিয় মানুষরা চলে গেছেন। কয়লা দিয়া মাহফিলের একজন কালো মতো মোটা ছিল, লম্বা, কি নাম? আরে কি গো নাম? এই মামুর বেটা, কহ না কেনে? আরে একটা মোটা লোক ছিল কালো করে, আলহাজ মনিরুল ইসলাম। এই দেখেন, আহারে খুব ভালোবাসতেন এই মাহফিলকে। জামা গায়ে লাগতো না, জামা হাতেই থাকতো, সারাদিন খালে গায়ে। মনির সাহেবকে আল্লাহ সুস্থতা দান করেন। এই মাহফিলে আসতো, এখন নাই, চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমরা কোরআনের বাগানে আসছি, আমরা সবাই এখন এক দল, ঠিক না ঠিক? মসজিদে গেলে যেমন আমরা কয় দল থাকি? এক দল থাকি। এখানেও আমরা কয় দল? এক দল। আমরা ভাই ভাই ভেদাভেদ করব না। আমাদের দেশ সবার জন্য সমান, ঠিক না ঠিক? আজকে আমরা অত্যন্ত ধন্য, আমাদের এখানে আমরা পেয়েছি আমাদের ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা। জীবনের কোনো অংশে যিনি ইসলাম থেকে আলাদা হননি, সেই শিশুকাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত কোরআনী আন্দোলনের সিপাহ সালার, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, জামাতের কেন্দ্রীয় আমেলার সম্মানিত মেম্বার, আমাদের প্রিয় নেতা ডক্টর মাওলানা কেরামত আলী হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম, চুলগুলো টুপির ভিতরে ঢুকাইতে হইবে। ইহুদিরা চুল বের করে টুপি দেয়, মুসলমান চুল ভিতরে রেখে টুপি দেয়। ইহুদিদের টুপি হলো এরকম, এটা মনে রাখবেন। আমরা ইহুদিদের কোনো বেশভূষা ধরব না। রবিউল স্যারের চেয়ারম্যানি জীবনটা আল্লাহ সুখের করে দেন, বলেন আমিন। তবে এই ব্যানারে যারা চেয়ারম্যান হয় এরা কোনোদিন চোর হয় না, আর ওই ব্যানারে যারা হয় তারা কোনোদিন ভালো হয় না। ওরা করুণার চাল পর্যন্ত পেটে খায়া ফেলে। চোর ছেচর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। প্রথম দিন এসেছিল মোহাম্মদ ইদ্রিস আলী জেহাদি, জেহাদ করছে না? যত সস্তা লকব সব বাংলাদেশে পাওয়া যায়। জেহাদি কেন? ইদ্রিস আর জেহাদি ইউজ করবা না। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার নাম জেহাদি হইল কেন? আরেকজনে বলে যে বক্তৃতা করতে করতে টেবিলের উপরে উঠে যায়।
তো তুই টেবিলের উপরে উঠবি কেন? তুই মাঠে না জেহাদ করবি? এইসব লকব লাগাবা না। আশা করি ভালো বলেছেন, আমি শুনলে আমি উপকৃত হতাম। ইদ্রিস আলীকে আল্লাহ কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন। হাফেজ মাওলানা আব্দুর রহমান কথা বলেছেন, কানছাট কাঠগড় জামে মসজিদের ইমাম। আল্লাহ তার কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আপনারা এখানে কোরআনী আন্দোলনের নেতা ছাড়া কোনো হুজুর দাওয়াত দিবেন না। যেগুলোর জীবনে ইসলামী আন্দোলন নাই, ওগুলো হুজুর না, ওগুলো খাজুর, ওগুলো মুনাফেক, ওগুলো ঠিকমতো কথা বলতে পারে না। কোরআনী আন্দোলনের জন্য তোমার কোরবানি নাই, কি এর কথা বলো তুমি? এই জন্য দেখে দেখে আনবেন। এখানে এসেছে আব্দুল হাদি, ফখরুল ইসলাম হাদি, আমার অত্যন্ত পরিচিত, বহুবার নির্যাতিত এই মানুষটি। আল্লাহ তার কোরআনের আলোচনাগুলো আমাদের আমল করার তৌফিক দান করেন। মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক, চিনি না, আশা করি ভালোই হবে। কানছাটের ইমাম, কান সাইটা দেন, কি নাম গো? কানছাট, হ্যাঁ কানছাট, কানের সাইটে দেবো একদম। হ্যাঁ, মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাককে আল্লাহ কবুল করেন। আমার আগে মিনহাজুল ইসলাম কথা বলেছেন, আরো অনেক দামি ওলামায়ে কেরাম নিচে বসে আছেন। আমরা যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, বিশেষ করে খেটে খাওয়া মানুষ। আমার যে সমস্ত ভাই বোনেরা এখানে এসেছেন, এদের মধ্যে শ্রমিক বেশি না চাষি বেশি? হ্যাঁ, শ্রমিক বেশি। কি শ্রম দেন আপনারা? চাষি বেশি। কি বেশি? চাষি বেশি। চাষকে পছন্দ করেন কে? প্রথম নবী কি ছিলেন? চাষি ছিলেন। চাষিকে পছন্দ করতেন রাহমাতাল লিল। আরে দূরে সর, এদিকে কই আসবে? আসলে তো আমরা স্টেজ হয়ে চলে যাব। তুমি মানুষটা সুবিধার না বেশি। যে যেখানে বসছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। একটা কিতাব আজকে বুকে ধারণ করে যাব। হিন্দু ভাইয়েরা এসেছেন অনেকেই, তাদেরকেও আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। আমার মা বোনদেরকে আল্লাহ মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমার মতো কবুল করুক। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করেন। চিৎকার করে বলি আমিন। রাসূলের পরিবারের হরেও আপনি যদি কোরআনকে ভালো না বাসেন, আপনার কাছে কোরআন যাবে না। ঠিক না? ঠিক। আবু লাহাব কার পরিবারের লোক ছিলেন? কার পরিবারের? আবু জেহেল কার পরিবারের লোক ছিলেন? রাসূলের বাসা আর আবু লাহাবের বাসা মধ্যখানে ছিল একটা ওয়াল। একটা কি? রাসূলের দুই কন্যাকে, আবু জেহেলের দুই ছেলেকে বিয়ে করানো হয়েছে, আবু লাহাবের দুই ছেলেকে বিয়ে করানো হয়েছে। আবার রাসূলের জন্মের পরে সবচেয়ে খুশি হয়েছিল আবু লাহাব। নিজের বান্দিকে ছেড়ে দিয়েছেন বিশ্বনবীকে দুধ পান করানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর কারণে 1 মাস পরে ওই মেয়েকে তিনি আজাদ করে দেয়। বুখারীতে হাদিস এসেছে ইবনে আব্বাস থেকে, আবু লাহাবের সব শরীর আগুনে পুড়বে, কিন্তু এই আঙ্গুলটা পুড়বে না। এই আঙ্গুল দিয়ে যিনি রাসূলকে দুধ পান করিয়েছিলেন তাকে আজাদ করে দিয়েছে। আমরাও রাসূলের সুন্নাহ মানব, আমাদেরকে আজাদ করে দিবেন কে? আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন কে? রাসূলের জীবন ছিল কোরআন, আমরাও কোরআন মানব। রাজি আছি না নাই? দুইটা আমল যে করবে, আল্লাহ বলছেন আমার জান্নাত আমি তার বাড়ি বানায়া দেব। জান্নাত কি বানায় দিবেন? বাড়ি বানায়া দিবেন। আবার দুইটা আমল যে করবে, জাহান্নাম তার বাড়ি হয়ে যাবে। আচ্ছা বলেন তো, কোরআনে আগে জান্নাতের কথা না জাহান্নামের কথা? হ্যাঁ, আগে জাহান্নাম। আগে কি? জাহান্নাম। জান্নাতীদেরকে জান্নাতে নেয়ার আগে আল্লাহ জাহান্নাম দেখাবেন। জান্নাতের ফয়সালা হয়ে গেছে, তার সামনে জাহান্নাম তুলে ধরে বলবে এখানেই তুমি যেতা, যেহেতু আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছো, ওই জান্নাত আল্লাহ তোমার জায়গা করে দিয়েছে। জাহান্নামীরা সব লোক জাহান্নাম পাড়ি দিবে জান্নাতে যাওয়ার জন্য। ইল্লা ওয়ারিদুহা, এমন কেউ থাকবে না যাকে আল্লাহ জাহান্নামের উপরে নিবেন না।
তাকওয়া যার যত বেশি, সে জাহান্নাম পাড়ি দিবে তত দ্রুত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের বাসিন্দা করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। প্রথম আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। যার উপর সূরা নাজিল করেছি, যা নাজিল করেছি, দুই ব্যাপারে যদি সন্দেহ থাকে, ছোট্ট একটা সূরা বানাও। সূরাতুন তানবীর, তানবীর তানকির, তানকির তাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। আর এটা বানানোর জন্য সব পান্ডা গুন্ডাকে দাওয়াত দাও। যদি তোমরা সত্যবাদী হও, ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ইয়াকুদুহান নাস ওয়াল হাজারা উইদ্দাত লিল কাফিরিন। যদি না পারো, কোনোদিন পারবা না। কে বলছেন? কোনোদিন পারবা না। ওই আগুনকে ভয় করো, যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। দুনিয়ার আগুনই তো সহ্য হয় না, জাহান্নাম কেমনে সহ্য হবে? দুনিয়ার আগুনকে 70 গুণ বেশি তাপ দিয়ে যেই আগুন বানানো হবে, সেই আগুনের নাম কি? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। রাসূল যখনই জাহান্নামের কথা শুনতেন একটা দোয়া পড়তেন, পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার উদখিলনাল ফিরদাউসা মাআল আবরার। এটা যদি 3 বার পড়েন, কয়বার? 3 বার পড়লে জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটাকে জাহান্নামে দিয়েন না। জান্নাত চাইবেন 3 বার, কমসে কম জান্নাত বলবে, আল্লাহ একে জান্নাত দিয়ে দেন। আমি যদি জাহান্নামের আমল করি, যেমন এতিমের মাল খেয়ে ফেলেছি, আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওর পেটের ভিতরে অলরেডি জাহান্নাম ঢুকে গেছে। দেশের সম্পদ খেয়েছে, ওই হারামখোরের পেটে জান্নাত এমনি জাহান্নাম ঢুকে পড়েছে। আমাদের উনি, ওই তিনি, ওনার পেটে কত টাকা ঢুকেছে বাংলাদেশের বলেন তো? কত? হিসাব আসতেছে এখন। গতকালকের একটা পত্রিকার ব্যানার হেডিং দেখলাম, মাত্র 2 লক্ষ কোটি টাকা তিনি নিয়ে গেছেন। মাত্র। কারণ ওনার অর্থমন্ত্রী 4000 কোটি টাকা বলেছেন ইজ নাথিং, ইজ নাথিং। তিনার নাম ছিল রাবিশ মন্ত্রী। কি মন্ত্রী? রাবিশ মন্ত্রী। কথায় কথায় বলতো রাবিশ রাবিশ রাবিশ, শেষের নিচেই রাবিশ হয়ে গেছে। হারাম আছে যেখানে জান্নাত নাই, হালাল আছে যেখানে জান্নাত আছে। এবার শুনেন আল্লাহর বর্ণনা, আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে তাগুত হয়েছে, তাগুতকে যে নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদেরকে আপনি কোরআনের জন্য কবুল করেন। আমরা কোরআন বিরোধী কোনো শিক্ষা মানি না। রাজি আছেন? রাজি আছেন? আপনার বাচ্চাকে কোরআন বিরোধী শিক্ষা দিবেন, আপনি জাহান্নামী। আপনার বাচ্চা আপনাকে পায়ের তলায় দিবে। এই কিতাবে আছে না নাই? সূরা ফুসসিলাত আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। Disbeliever will say, oh our Lord, show us those people who made us stray, we will fix them under our feet. আল্লাহ, কাফেররা বলবে যারা আমাদেরকে গোমরা করেছে, স্কুলে কোরআন পড়ায় নাই, আমাদেরকে কলেজে কোরআন পড়ায় নাই, আমাদেরকে রাজনীতিতে কোরআন পড়ায় নাই, অর্থনীতিতে পড়ায় নাই, ওদেরকে আমাদের পায়ের তলায় এনে দেন। কার কথা? আল্লাহর কথা। আগে ওরা জাহান্নামে যাবে, তারপরে আমরা যাব। তারপরে রাতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমাদের রব আল্লাহ, আমরা রব মানি কাকে? আল্লাহ আমার রব, যিনি দিলেন সব তিনি হলেন রব। চাপাইতে এত আমি মিষ্টি দিলেন কে? কে দিয়েছেন? অন্য মাটিতে কিন্তু এত সুন্দর মিষ্টি আম হয় না। নোয়াখালীর এক লোক চাপাইতে দীর্ঘদিন চাকরি করেছে, যাওয়ার সময় 100 ল্যাংড়া চারা নিয়ে গেছে এলাকায়। আম গাছ লাগিয়েছে, আমও ভালো হয়েছে, কিন্তু কেটে দেখে যেমন পোক তেমন টক, কারণ মাটি তো নিতে পারে নাই। ঠিক না ঠিক? একই গাছের ভিতরে 3 রকমের আম দান করেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম আমাকে যদি রব মানো বরকত আরো বাড়িয়ে দেব। মাত্র 3 বছরে আফগানিস্তান এখন ওয়ার্ল্ডের 3rd পজিশন ইকোনমিক্যালি। ঠিক না ঠিক? ওই আফগানিস্তানে আমরাও ভিক্ষার চাউল পাঠিয়েছি, বাংলাদেশ থেকে ভিক্ষা গিয়েছে আফগানিস্তানে। এখন সেই আফগানিস্তান দুনিয়াকে টেক্কা দিচ্ছে শুধু একটা কারণ। কয়টা? একটা, তারা ক্ষমতায় বসিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরাও ক্ষমতায় আল্লাহকে বসাতে চাই। ঠিক না ঠিক? তাদেরকে বলেছে, হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম, হোয়াট হ্যাভ ইউ ডান? এই মোল্লারা, মাথায় পাগড়ি, বিশাল পাগড়ি মাথায়, ওটাই সুন্নতি পাগড়ি। আমাদের দেশের গুলো সুন্নতি না। রাসূল যে পাগড়ি ইউজ করতেন ওটা 12 গজ ছিল, 12 গজ। ওটা ছিল চাদর, ওটাকে বালিশ বানাতেন, আবার ওটা ঘাড়ের উপর থাকতো। পিছন থেকে যদি কেউ কোপ মারতো ওটা ঘাড়ের প্রোটেকশন ছিল। রাসূলের মসজিদ ছিল অস্ত্রাগার। মসজিদ সাধারণ জায়গা না, যেখানে ইমাম সেজদা দেয়, ওটার নাম কি? কি নাম? মেহরাব। মানে কি? অস্ত্রাগার, যেখানে অস্ত্র রাখা হবে। আমরা রাখি কি? পাগড়ি রহমতুল্লাহ আলাই, হুজুরের চশমা রহমতুল্লাহ, যত ঠান্ডা জিনিস আছে সব সেখানে। অস্ত্র তো মসজিদের ধারে কাছেই নাই। সামনে আসছে সময়, রাসূল বলতেন, আমার যেই উম্মত যুদ্ধবিদ্যা শিখে না ওরা আমার উম্মত না। আমাদের হতে হবে হামাসের মতো দুর্ধর্ষ সৈনিক। ঠিক না ঠিক? সারা পৃথিবীর ইহুদির বাচ্চারা কিছুই করতে পারছে না। অল্প হামাস এমন ভাবে ফিলিস্তিনকে গড়ে তুলেছে, 1400 বছর আগে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এমন ভাবে মাটির নিচে জায়গা বাঁধবা যাতে ওরা তোমাদের কিছুই খুঁজে না। উপরে কিছুই নাই। যখনই হেঁটে তারা ঢোকা শুরু করলো, হঠাৎ করে দেখে যে নিচের দিকে চলে গেল। নিচে যাওয়ার পরে ওরা বলছে, মামুর বেটা কোত্থেকে এসছো? আমরা সব কালেমা পড়া, তুমি কে? এক মেয়ে ভিতরে ঢুকে যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে তুলে নিয়ে আসে মুসলমান সৈনিকেরা, এনে 3 মাস তাকে রাখে। কয় মাস? মেয়েকে বলছে, নাও ইউ ক্যান গো, ইউ আর ফ্রি, আনতা হাররা, হাই ইযহাব ইলা বিলাদিক, তুমি তোমার দেশে চলে যাও। মেয়ে বলছে, আমি স্কেয়ার্ড, আমি ইনসিকিউর, আমাকে লয়ে যাও তোমরা। দাদা নিয়ে মেয়েকে ওখানে ছাড়ছে। মেয়ে দাঁড়িয়ে আছে আর কাঁদছে। সাংবাদিক জিজ্ঞেস করছে, ওয়াই ইউ ক্রাইং ফর, তুমি কাঁদছো কেন? সে বলছে, আমি এদের ছেড়ে যাব না, এরা মানুষ না, এরা সব ফেরেশতা। 3টা মাস এরা কেউ আমার রূপের দিকে তাকায় নাই, আমাকে কোনো কষ্ট দেয়নি। কারণ আমার নবী বলেছেন, কোন মেয়েকে কষ্ট দেয়া যাবে, কোন বৃদ্ধকে কষ্ট দেয়া যাবে, কোন শিশুকে মারা যাবে, কোন স্থাপনা ভাঙা যাবে না, ঘরে আগুন লাগানো যাবে না, মোটর সাইকেলে আগুন লাগানো যাবে না, কারো ঘর নষ্ট করা যাবে, একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না। শুধু যারা আসামি তাদেরকেই আসামি করো, তারা যদিও ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দাও, যেটা আমাদের নেতা বলেছেন সাধারণ ক্ষমা। ঠিক না ঠিক? তাদেরকে ক্ষমা করে দিলে যদি তারা ইসলামে আসে, এর চেয়ে বড় আর কি হতে পারে? ক্ষমা আছে যেখানে, রহমত আছে
যেমন শেখ মুজিবুর রহমান স্বাধীনতা উত্তর সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু তার মেয়ে ওই ওনাদের কথা শুনে অন্যায়ভাবে আমাদের নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। সারা বাংলাদেশে কোন নেতার বিরুদ্ধে এক লাইনও কেউ লেখে নাই। সাইদি সাহেবকে বানাইছে কি কি? শুধু রাজাকার না, দেল্লা রাজাকার। আল্লাহ বলেন দাঁড়া, 12 কোটি না 18 কোটিকে রাজাকার বানায় ছেড়ে দেব। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। এখন কেলকাটার ওরা কয় তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার। কেলকাটার হেরাও কয়, পাকিস্তানের হেরা রাজাকার কইতে পারে না, কয় তুমি কে, আমি কে? বাংলাদেশ, বাংলাদেশ। কি ছড়াইছে ছোট্ট ছোট্ট বাচ্চারা। এই যে দেখেন, এই বাচ্চারা ঢাকায় মিছিল বের করছে, তুমি কে, আমি কে? আমি গাড়ি দিয়ে যাচ্ছিলাম, আমাকে বলছে তুমি কে? আমি বলছি আমি হুজুর। কয় না, তুমি রাজাকার। আমি বললাম তোমরা কে? কয় আমরা রাজাকার। এই ছোট ছোট বাচ্চারা, সারা দেশের কণ্ঠে একই শব্দ, আমরা আসলেই রাজাকার, রেদাকার। যারা সন্তুষ্ট চিত্তে কাজ করে তাদের নাম কি? রেদাকার। শব্দটা হলো রেদাকার। সন্তুষ্ট চিত্তে যারা স্বেচ্ছায় শ্রম দেয় তাদের নাম কি? রাজাকার। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করব, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, ও আমার গোলামেরা আমাকে রব মানো। রাসূল বলছেন যারা নামাজ থেকে উঠে বলে রাব্বানা লাকাল হামদ, আল্লাহ বলছেন শুনিয়ে দাও তাদের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। আমরা রুকুতে গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল, কমসে কম কয়বার পড়বেন? এই জন্যই ধরলাম। কোথায় পেয়েছেন 3 বার? রাসূল তো নরমালি 9 বার পড়তেন, আপনারা 3 বার পাইলেন কোথায়? 9 বার। কিতাবুস সালাত মিশকাতের ভিতরে আসছে হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বহুদিন পরে একজন সাহাবীর পিছনে নামাজ পড়লেন। নামাজ পড়ে বলছেন তোমার পিছনে নামাজ পড়ে রাসূলের পিছনে নামাজ পড়ার স্বাদ পেলাম। আমাদের লোকেরা 3 বারের পরে চুপ করে থাকে, 4 বার হলে কয় থুক্কু থুক্কু, বেশি কয়ে ফেলেছে। অথচ যত বেশি তত সওয়াব বেশি। হ্যাঁ, আপনি ইমামতির জায়গায় আছেন, আপনি দেখবেন আপনার পিছনে কোনো রুগ্ন মানুষ আছে কিনা, কোনো বৃদ্ধ বাবাজি আছে কিনা, কোনো মহিলা তার সন্তান নিয়ে আছে কিনা। যদি থাকে নামাজ শর্ট করে দাও। এখন তো বাংলাদেশের মসজিদে মহিলাদের যাওয়া হারাম। কিছু হুজুর ফতুয়া দিয়েছে, ঠিক না? ঠিক। কোত্থেকে আসে এসব হুজুর? আবার কিছু হুজুর ফতুয়া দেয় ছাত্রদের আন্দোলন করা হারাম। কোত্থেকে আসছ তুই মূর্খ? ওসামা বিন যায়েদ তাকে রাসূল সেনাপতি বানিয়েছেন, বয়স ছিল 17 থেকে 19-এর মধ্যে। বড় বড় সাহাবী সেনাপতি, অসংখ্য সাহাবীকে অল্প বয়সে দায়িত্ব দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। তুমি কোত্থেকে এগুলো বলো? আমরা কোনো ফতুয়াবাজিতে বিশ্বাস করব না। ইসলাম আছে যেখানে আমরা আছি, আন্দোলন আছে যেখানে, জিহাদ আছে যেখানে আমরা আছি। জিহাদ নাই, ইসলাম নেই। মিষ্টি কথার দিন শেষ। আমাদেরকে মারবা, আমরা ছেড়ে দেব না, তবে আমরা আগে আক্রমণ করব না, আক্রান্ত হলে উচিত জবাব দিয়ে ছেড়ে দেব। পুলিশ আমাদেরকে মারতে মারতে পুলিশের গুলি শেষ। কি শেষ? গুলি শেষ। এইবার পোলাপানে কয় বাবা কোনটে যাবা? মামুর বেটা। এরপরে পুলিশে আব্বাও ডাকছে, আমরাও মাফ করে দিছি, ঠিক না? ঠিক। আমরা মাপিতে বিশ্বাসী, আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। প্রতিশোধে বিশ্বাসী হলে এক চোর নেতাও পালাতে পারত না। ওই যে একজন বর্ডারে শুয়েছিলেন, কি নাম জানি সবার, তিনি বলতেন আমি সাইদি সাহেবকে নিজে ফাঁসি দিয়েছি। আল্লাহ বলে শুনো, ইজ্জত দেয় আল্লাহ, নেও। বর্ডারে গিয়ে 2 জনকে টাকা দিয়েছে, আমাকে বর্ডার পাস করে দিবা। ওরা টাকা খায়া এমন ঘুষাইছে, শুধু ঘুষি আর ফ্লাইং কিক।
বলছে পার করা লাগবে না, আমি এখানেই শুয়ে থাকুক। কলা পাতার উপরে শুয়ে আছে। আমাদের বর্ডার গার্ড গিয়ে বলে তুমি কে গো? কয় আমি হলাম বিচারপতি শামসুদ্দিন। বিডিআরে কয় তুই নেই মানি কে? কোথায় তোর সম্মান? এজলাসে তাকে নিয়ে যায়, মানুষে লাথি মারে, প্যাকেট উড়ায় মারে। আর আল্লামা সাইদিকে দেখার জন্য কয়েদিরা পর্যন্ত লাইন ধরে থাকতো। যেদিন বের করে আনা হয়, কোনো অসুস্থতা ছিল না তার, কান্নার রোল পড়েছে হাজতের ভিতরে, জেলখানার ভিতরে। গাজীপুরে প্রথম তারা চেয়েছিল তিনাকে শহীদ করে দিবে, পারে নাই। মানুষ পুরা হসপিটাল ঘিরে ফেলেছে। সেখান থেকে নিয়ে এসেছে পিজিতে। নেমেই মানুষ দেখে কি জান্নাতি হাসি, দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। কি সুন্দর হাসি, ঠিক না? ঠিক, ফুল ফেস হাসি, হাসিতে কোনো কৃত্রিমতা নেই। চলে গেলেন, তিনাকে মেরে ফেলা হলো। এটার বিচার একদিন হবে। কে করবেন? কে করবেন? একজনের কাছে আমরা বিচার দেই, তিনি কে? সেই আল্লাহ আমাদের রব। রব মানতে রাজি আছেন তো? সুম্মাস্তাকামু, এটা থেকে সরবেন না। 5 জনকে ফাঁসি দেয়া হলো। 5 জন ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা। এর মধ্যে একজন ছিলেন অর্থনৈতিক ম্যাগনেট। গঠন করেছেন রাবেতা ইসলামী, গঠন করেছেন কেয়ারি, প্রায় 8 লক্ষ লোকের কর্মসংস্থান করেছেন কাশেম আলী মিন্টু রাহিমাহুল্লাহ। কোন অপরাধ নাই, বিনা অপরাধে সরিয়ে দেয়া হয়েছে। আল্লাহ এদের শাহাদাতকে আপনি কবুল করে নেন। আমরা রবের উপরে থাকবো, কোনো অবস্থায় রবকে আমরা ছাড়বো না। রাজি আছি না নাই? তোদের বস্তা পচা শিক্ষা মানি না, রবের শিক্ষা ঢুকাও। আমাদের ছেলেরা বাঁচবে, মেয়েরা বাঁচবে, টিকটক করে ধ্বংস হবে না। টিকটকের মতো বিস্ফোরা গ্রামে আসছে কিনা? কথা কন না কেন? কি ধ্বংস হয়ে যাচ্ছে জীবনগুলো। আপনার কোনো বাচ্চার হাতে অ্যান্ড্রয়েড সেট কোরবানি করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রিয় তাসনিম আলম হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার শরীরটাকে সুস্থ করে দিন। আরো আস্তে কহো আমিন, আরে আস্তে কহো আমিন। আরে ভাই, আরেকজনের জন্য আমিন বললে তো নিজের জন্য কবুল হয়, জোরে কহো আমিন। এই স্বার্থ আছে যেখানে, আমরা আছি, এটা বুঝেন না কেন? আপনি আরেকজনের জন্য দোয়া করলে আগে দোয়াটা আপনার জন্য কবুল হয়। এবার বলেন আমিন। সবাই যেন এইভাবে আমিন বলতে পারে। আমাদের দেশে তো মানুষ মসজিদে আছে কি বোঝা যায় না। ইমাম সাহেব মারা যাচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কাতার সোজা করুন, লাইন ধরে দাঁড়াও। কোত্থেকে পেয়েছে এই সমস্ত মেনমেনা গলা? কোত্থেকে পেয়েছো মূর্খ? পড়তে পারো না? একামতের পরে রাসূল মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন ইস্তাউ ইতাদিলু তারাসাউ আসাদুল খালাল ইয়ারহামুনি ইয়ারহামুকুমুল্লাহ। কাতার সোজা করো, লাইন ধরো,
সোজা হয়ে দাঁড়াও, কাতার বাঁকা করো না, কলিজা বাঁকা হয়ে যাবে। গ্যাপগুলো বন্ধ করো। সাহাবীদের জামার এই 5টা ছিদ্র, এত টাইট হয়ে দাঁড়াতেন। কোত্থেকে পেয়েছে এই নামাজ? রাসূলের কাছে কেউ ঢুকতে পারত না নামাজের সময় পিছন থেকে। আর আমাদের এক এক লোকের মধ্যখানে কয় তুই লাগবি না, আমিও তোর সাথে লাগবো না, এই দূরে সর। আগে নামাজ শিখো, তারপরে দাঁড়াও। ঠিক তবে ঠিক। নামাজ যত সুন্দর, ইসলাম তত। রাসূলের নামাজ দেখে নামাজ পড়তে হবে কার কথা? রাসূল কখনো নিজের মন থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের মন থেকে কথা বলতেন না, ওহী করলে কথা বলতেন রাহমাতাল লিল। আমরা যদি আল্লাহকে রব মানি, ওটার উপরে দাঁড়িয়ে থাকি। শিবিরের এক ছেলে, তাকে নিয়ে 100টা বাড়ি দেওয়া হলো। শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তার নখগুলো টেনে ছিঁড়ে ফেলা হলো, তার নখের ভিতর দিয়া সুই ঢুকানো হলো। লোকেরা জিজ্ঞেস করলো, আপনি ব্যথা কেমন পেয়েছেন? তিনি বলছেন, প্রথম কিছু ব্যথা পেয়েছি, এরপরে আর কোনো ব্যথা পাইনি। কেন পান নেই? রহমত নাজিল করেন কে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাজিল করে দিয়েছেন কে? একটা ছেলে ভালো গান গায়, এক কালেমাই রুজি রুটি। আর কি নাম ওর? আমার নাতি ছাত্র, ওটা, ওকে নিয়ে 100 বাড়ি দিয়েছে। আমি বললাম, তুমি 100 বাড়ি কেমনে নিলা? কয় ওস্তাদ, প্রথম 10টা টের পাইছি, এরপর আর টের পাইনি। কি রহমত আল্লাহ! দেলোয়ারকে 3 মাস অজ্ঞান করে রাখা হলো। সেই দেলোয়ার এখন ইসলামী আন্দোলনের নেতা, ঢাকা উত্তরের নায়েবে আমির। আলহামদুলিল্লাহ। এলাকায় গেছে এমপি প্রার্থী হিসাবে, লোকেরা দেখে অবাক, কয় তুমি এখনো জীবিত? আমরা তো বহু আগে ইন্না লিল্লাহ পড়ে ফেলেছি। দেলোয়ারে কয়, আমিও পড়েছি নাউজুবিল্লাহ। আল্লাহ দিয়েছেন শরীর, আল্লাহ টিকিয়ে রাখবেন। ঠিক তবে ঠিক। আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, কাউকে ভয় করতে হবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। বিজয় দান করবেন কে? এজন্য ঈমান আছে যেখানে আমরা আছি, ঈমান আছে মসজিদে, আমরা যাব মসজিদে। মেয়ের হাত ধরলে ঈমান যায়, আমরা মেয়ের হাত ধরবো। কিছু মিছিল আছে না মেয়ের হাত ধরে? বেটা বেটি একসাথে আছেনি? কথা কন না কেন? আরে জোরে কহেন। কোথায় যাও? কোথায় যাও? এটা জাহান্নামীদের মিছিল। খবরদার, কোন মেয়েকে বেপরদিকি করবা না। রাসূল বলছেন, কোন পুরুষ যদি কোন মেয়ের সাথে হাত মিলায়, মাথায় তার কাটা মারলে শরীরের যেই ক্ষতি, তার চেয়ে বেশি ঈমানের ক্ষতি হয়। আমার বিবির সাথে আমি হাত মিলাবো, কোনো আপত্তি নাই। আমার ছোট্ট মেয়ে, তার কপালে আমি চুম্বন খাবো, কোনো আপত্তি নাই। আমার বোন, তার হাতের তালুতে চুমু খাবো, কোনো আপত্তি। আমার মা, মায়ের কপালে চুমু খাবো, কোনো আপত্তি নাই। এইগুলোকে আল্লাহ হালাল করে দিয়েছেন। এদেরকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দা তুলে দিয়েছেন। ঠিক না বে ঠিক? বাকি ভাবির সাথেও পর্দা আছে না নাই? পর্দা মানবেন। পর্দা মানলে কাকে মানা হয়? আল্লাহকে মানা হয়। পর্দা মানলে কার হুকুম মানা হয়? সে আল্লাহ বলছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করবে, আল্লাহ আমাকে দেখছেন, এই ভয় যারা করবে, আল্লাহর ভয় করে একটা পয়সাও খাবে না। উপজেলা চেয়ারম্যান একটা পয়সার খাওয়ার কোন রেকর্ড আগে যেমন এখনো ক্যাবিনেট মন্ত্রী, বাড়ি কিচ্ছু নাই, ঢাকাতে একটা জায়গা নাই। সরকার 2 জনকে 2 টুকরা জায়গা দিয়েছে, তাও বিগত সরকার দখল করে নিয়েছে। এখন এমনি মুক্ত হয়ে গেছে। মুক্ত করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমাদেরকে ভয় শূন্য করে দিয়েছেন কে? আপনাদের চাপাইতে এসে আমি ফিরে গেছি, আমি কোরআনের বাগানে কথা বলতে পারি নেই। প্রতিশোধ নেব, কিয়ামতের ময়দানে বিচার দেব। লক্ষ মানুষের সামনে কোরআন বলা থেকে কেন আমাদেরকে বঞ্চিত করলে? কোথায় সেই পান্ডা পুলিশগুলো?
মাহফিল কমিটির থেকে পর্যন্ত ঘুষ খাইতো, এরকম পুলিশ আছে কি নাই? ঠেলা কি, উনি পুলিশের কনস্টেবল, কথা বলতেন মনে হয় উনি জমিদার সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় ভাই। এই হুজুর কে বলছে আসতে? হুজুর হলো এমএ পাস, ডাবল টাইটেল, আর ও হলো ক্লাস 8 পাস। কথা কন না কেন? এসপি এক হুজুরকে বলছে আপনি অ্যারেস্ট। হুজুর বলছে আপনিও অ্যারেস্ট। বলছে আমি অ্যারেস্ট মানে? আপনি যদি আমাকে অ্যারেস্ট করেন আল্লাহ আপনারে অ্যারেস্ট করবে। আদালত শুধু এখানে না, আরেকখানে আছে না নাই? মনে রাখবেন প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন কিয়ামতে প্রথম হিসাব হবে। যারা রক্ত প্রবাহিত করেছে ওই রক্তের হিসাব প্রথম গ্রহণ করবেন কে? 2 নম্বর যত বিচারপতি আছে এদের বিচার প্রথম করবেন কে? বিচারপতি অন্যায়ভাবে রায় দিয়েছ, সব রায়ের হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সে আল্লাহ বলছেন আম্মা মান খাফা মাকাম রাব্বি, যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করে, যেমন রমজানে আমরা ভয় করি, পানি খাই না, গোপনেও কিছু খাই না, ভয় করি কাকে? আল্লাহ বলছেন আমি আমার জান্নাত তার বাড়ি বানায়া দেব। মন যা চায় তা সে করবে না। একজনের মন চেয়েছে, তিনি বাগান বাড়ি বানিয়েছেন 2000 কোটি টাকা দিয়ে। টাকা কি তোর বাপের? টাকা কার? টাকা কার? এক লোক ছাগল কিনেছে কত লাখ দিয়া? কত লাখ? 15 লাখ। এই টাকা কার টাকা? চাপাইতে আসে তো টাকার লাইয়া। আমের সিজনে যা টাকা প্রশাসনের লোকেরা কামাইতো, এবার আর টাকা দিবেন না। ঘুষ চাইলে হাত ভেঙে পেটের ভিতরে ঢুকায়া দেন। এক চাঁদাবাজ দূর করেছি, আর কোন চাঁদাবাজ আমরা দেখতে চাই না। চাঁদাবাজি করবা, থাকতে দেব না। আগের চাঁদাবাজ গেছে যেইভাবে তোমরাও যাবা সেইভাবে, ঠিক না ঠিক? চাঁদাবাজি করব না। চাঁদাবাজ যারা, তারা কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে? যারা নিজের মন অনুযায়ী চলে তাদেরকে আল্লাহ কখনো জান্নাত দিবেন? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মন যেটা চায় সেটা নিষেধ করবে। ফজরের সময় মন চায় ঘুমাতে, আল্লাহ ডাকেন নামাজ পড়তে, ঠিক না ঠিক? আল্লাহ বলেন আসসালাতু খায়রুম মিনান। আর আমাদের জাতীয় কবি বলে সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চলে দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো ওযু করে ফেলে রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। কোন কবি? কোন কবি? তার জন্য শুধু দোয়াই আসে। ইংরেজ বেনিয়াদের পা চেটেছে রবি ঠাকুর, আর তাদেরকে দৌড়িয়েছে নজরুল। নজরুল বলেছে সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল। কারা রইল কপাট, ভেঙে ফেল করতে লপাট, রক্ত জামট শিকল পূজার পাষাণ বেদী। আর উনি বলেছেন আমার পরানো যাহা চায় তুমি তাই তাই গো। না, এটা কোরআন বিরোধী কথা। আল্লাহর ইচ্ছায় যা হয় তাই আমরা, ঠিক না ঠিক? আমরা কারো মন দিয়ে চলবো না। কার ইচ্ছায় চলবো? আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছায় যাহা হয় তুমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কিনা? একজনই থাকবে, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তিনি আছেন, থাকবেন, তিনি ছিলেন, তিনি প্রথম শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। আল্লাহু আকবার। একটা আয়াত পড়েন, 1000 আয়াতের সওয়াব পড়েন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু। কষ্ট হচ্ছে?
আপনার কষ্ট হচ্ছে তো শুনছেন না? জোরে কহেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সব বিষয়ে জানেন কে? এই আয়াতটা যে একবার পড়বে 1000 আয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবেন। রাসূল যখন তাহাজ্জুদ পড়তেন তিনি বলতেন আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, আকদি আন্নী হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ, আপনি শেষ, আপনি আপনার পরে আর কেউ, আপনি প্রকাশ্য, আপনি ছাড়া আর কেউ, আপনি গোপন, আপনার উপরে আর কেউ। অতএব আমার প্রয়োজন সব আপনি পূরণ করে দেন। আমাদের এই চাপাইতে এত আমের ফলন দেয় কে? সিন্ডিকেট ভাঙতে হবে। সিন্ডিকেটের কারণে আমের মূল চাষিরা ভালো দাম পায় না। ওই সিন্ডিকেট ভেঙে গুড়িয়ে দাও। ফলায় চাষিরা, মধ্যসূত্রভোগীরা সব ফায়দা নিয়ে যায়। ঠিক না বেটি? আপনারা এখন এদেরকে পিটান, মধ্যখানে যেগুলো আছে পিটান, এলাকা ছাড়া করে দেন। সবখানে বৈষম্য আছে না নাই? একটা চাষি কই ফলায়, তরকারির কোনো দাম সে পায় না। পুঁই শাক ফলায় সে 1 কেজিতে 30 টাকার উপরে পড়ে দাম, তাকে মধ্যস্বত্বভোগীরা 15 টাকা দেয়, আর ঢাকা শহরে নিয়ে বেচে 100 টাকা 80 টাকা। আপনাদের আমের কি খবর? একই রকম অবস্থা। হ্যাঁ, কি 52 কেজিতে মন? এটা কি মামুর বাড়ির আবদার পেয়েছ গো? একদম 52 কেজির দাম নিয়ে ছেড়ে দিবেন। আপনাদের আম দিয়ে বহু পান্ডা পয়সালা হয়ে গেছে। ঠিক না ঠিক? আপনারা যেখানে সেখানেই পড়ে আছেন। কেন 52 কেজি দিতে হবে? কেন? কোন আইনে আছে এটা? কে বানিয়েছে এই আইন? ভেঙে ফেলো এ সমস্ত বৈষম্য, এ সমস্ত মিথ্যা জালিয়াতি উড়িয়ে দাও। আমায় ইয়াকফুর বিত্তাগুত, এগুলো তাগুতের অংশ, মানুষকে ঠকানো। ঠিক না ঠিক? এই তাগুতকে ভাঙতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা তাগুত করে লাবিসিনা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামের মধ্যে তারা অনধিকাল ধরে থাকবে, পুঁজ আর গরম পানি ছাড়া তাদের কপালে কিছুই। কি দিচ্ছেন? আরে পরে কি কোন ইয়া দিবেন না, প্রশ্ন দিবেন না? হ্যাঁ, গান শুনবে। কি গান শুনবেন বলেন? হ্যাঁ, ও জেডা ফৈরের বাপ। যেটা আপনাদের চাপের কথা হলো, হে না না দেখবি তো দৌড়িয়ায় আয় না, হে কত মানুষ আইসা আছে। কয়লা দিয়ার ভাইরা আজকে ইসলামের জন্য আইসা আছে, হে না না দেখবি তো দৌড়িয়ায় আয় না, হে কত মানুষ আইসা আছে। ঠিক কিনা? কি সুন্দর কথা। নানার নাতির কথোপকথন আছে তো আপনাদের এখানে। গম্ভীরা, এটাকে কি বলে? গম্ভীরা। গম্ভীরা গাইতে হইলে কালায় রুটি খাইতে হইবে। কালা রুটি মজা করিতে হইলে লবণ এবং বাগুন দিয়ে ভর্তা বানাইতে হইবে। কি জাতীয় খাবার আপনারা বানিয়েছেন! এখন কিন্তু কালাই রুটিতে আর কালাই দেয় না, শুধু আটা দিয়ে ভরে রাখে। আগের সেই কালাই নাই, তবে এখনো কিছু জায়গায় আছে। এটা খুব স্বাস্থ্যসম্মত, এটা খাবেন, এটা খাবেন, আর কোনো রোগ হবে না। আমাদের তো ঘরে ঘরে গ্যাস্ট্রিক আলসার আছে না নাই? এই কালাই রুটিটা খাবেন, এটা পেটের জন্য খুব সহায়ক। আরেকটা সহায়ক পানি ভাত। কি ভাত? পানি ভাত। এই রকমের মিনারেলস এটার ভিতরে আছে। আল্লাহ আমাদেরকে ভালো খাবারের তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা রব মানবো কাকে? আল্লাহকে। আল্লাহকে রব মানার জন্য আল্লাহ বলছেন, তোমাদেরকে একটা কাজ করতে হবে। ডাকতে হবে কার দিকে? ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين।
মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। আল্লাহ কবুল করুন। আমরা আমাদের মেয়েদেরকে কষ্ট দেব না। মেয়ে বেশি যেখানে বরকত বেশি, সেখানে মেয়ে বেশি যেখানে জান্নাত বেশি। রাসূলের 2 মেয়েকে আল্লাহ বলেছেন নূর। কি বলেছেন? নূর। 2 মেয়েকে বিয়ে করেছেন একজন সাহাবী, কি নাম? ওসমান জিন্নুরাইন, 2 নূরের মালিক। আবার এই মেয়েদের পায়ের তলায় আল্লাহর হাবিব বলেছেন জান্নাত। কারণটা কি জানেন? মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে, পুরুষদেরকে বানানো হয়েছে তায়েফ আর মক্কার মধ্যখানের জায়গায়। এই জন্য মেয়েরা ইনফিনিটি হয়। মেয়েদেরকে যত দিবেন তারা নিষেধ করে না। একটা মেয়েকে 10টা শাড়ি দিয়েছেন, তারপরে যদি জিজ্ঞেস করেন শাড়ি আর লাগবে, ও বলবে দিলে ভালো হয়, ও বলবে না আর লাগবে না। এটা ওদের ফিতরাত। আবার রাসূল বলেছেন মেয়েদের সাথে তর্কে জড়াবা না, কোনোদিন পারবা না। মেয়ে লাগুক। 2 বেডি লাগছে, ঠিক না বে ঠিক? কথা কন না কেন? কারো থেকে কেউ কম নয়, কিন্তু ছেলে লাগতে গেলে সর্বনাশ। আজকের বিজ্ঞান বলছে মেয়েদের এটা মিনিটে লড়ে 120 থেকে 30 বার, আর পুরুষের লড়ে 60 থেকে 70 বার। পুরুষ একটা কথা কইতে ওরা 10টা কথা কয়ে ফেলে, তখন চুল ধরে কয় এত কথা কস কেন? ওরা কথা না বললে তো বাচ্চাদেরকে শিখাতে পারবে না। আমরা মাতৃভাষা শিখি, ঠিক না বা ঠিক? আমাদের সবার মুখে কার ভাষা? মায়ের ভাষা। কার ভাষা? মায়ের ভাষা। এই জন্য আল্লাহ মায়ের এটাকে দ্রুত করে দিয়েছেন। রাসূল বলেছেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। আল্লাহ বলেছেন বিবিরা পোশাক, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। আবার আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুম লাকুম। লেবাস, লেবাস মানুষের 5টা উপকার করে, আপনি আপনার বিবির 5টা উপকার করবেন। কয়টা? 5টা। লেবাস শরীরের সাথে লেগে থাকে, শরীরের কোনো দোষ লেবাস বলতে পারে। 2 নাম্বার লেবাস শরীরের সৌন্দর্য বাড়ায়, ঠিক না ঠিক? 3 নাম্বার লেবাস সব সময় মানুষের পক্ষে না বিপক্ষে? পক্ষে। 4 নাম্বার লেবাস মানুষকে প্রোটেকশন দেয়। 5 নাম্বার লেবাস যেমন আপনাকে বিভিন্ন বিপদের সময় রক্ষা করে, আপনি আপনার বিবিকে রক্ষা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। বিবির বদনামে যেন আপনার মুখে না আসে। মা যখনই ভুল করবেন পায়ে পড়েন। মা বাপ রাগ করবে, আল্লাহ খুশি হবে না, ঠিক না ঠিক? রেদাউর রব্বে ফি রেদাইল ওয়ালিদাইন। ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার বিবির উপর খুব মনে কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো, জান্নাতের 2টা দরজা। কয়টা? একটার নাম আব্বা, আরেকটার নাম আম্মা। মায়ের খেদমত কয় গুণ? কয় গুণ? প্রথম খেদমত করবেন কার? তারপরে কার? তারপরে কার? তারপরে কার? কেন মায়ের খেদমত 3 গুণ কেন? 3 জায়গায় কষ্ট বেশি কার? মায়ের। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাপ, আরেকজন তোমার মা। তবে মায়ের ব্যথার কথা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? প্রসবের রক্ত প্রবাহিত হয়েছে কার? দুধ পান করিয়েছেন কে? ইমাম বুখারী বলেছেন 5 গুণ মায়ের হক। কয় গুণ? 5 গুণ মায়ের হক। আর কোরআন বলছে কয় গুণ? 3 গুণ। ইমাম বুখারী 2টা বাড়ালেন, একটা হলো প্রসব বেদনা, আরেকটা হলো লালন পালন করা, দুধ পান করান কে? মা। সেই মাকে কখনো কষ্ট দেয়া যাবে? আপনার মা মেয়ের জাতিকে কখনো বাঁকা চোখে দেখবেন না। কোন মেয়ের গায়ে হাত তোলা জায়েজ নাই। যেমন আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে ওদের অনেক মেয়ে ধরা পড়েছে, কিচ্ছু করা হয়নি তাদেরকে, ঠিক না ঠিক? কথা কন না কেন? কিন্তু পুলিশ আমার মেয়েদেরকেও গুলি করে মেরেছে পুলিশ। সেই পুলিশগুলো এখন আর নাই। হ্যাঁ আছে, থাকলে ধরেন, খুনিরা যেন ডিউটি করতে না পারে। ওই ওহিদুজ্জামান মোল্লা আমাদের
শ্রী মোহাম্মদকে যে খুন করেছে ওই শয়তান এখনো বেঁচে আছে। তবে মনে রাখবেন, কোন খুনি শান্তিতে থাকতে পারে? ও চোখ বন্ধ করলেই দেখে ওই লোকটা তাকে বকছে, ওই লোকটা তাকে ধরছে, আমাকে মারলি কেন? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলবে, আল্লাহ ওকে জিজ্ঞেস করেন সে কেন আমাকে খুন করেছে। আমরা কোনো খুনের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখবো? আমরা কার সাথে সম্পর্ক রাখবো? আল্লাহর সাথে। আল্লাহকে রব মানবো, আল্লাহকে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল। এই লোক হাঁটে কেন? এই ভালো মানুষ এমনি হাঁটছে আর কি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কোন গান শুনবেন বলেন? আমি কেরামত ভাই আসল সাক্ষী। আমাদের হামিদ, আয়ুব, জব্বার, সাব্বির চারজনকে এই রাজশাহীর মতিহার চত্বরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হল। কয়জন? কয়জন বিদায়ের নেতৃত্ব দিয়েছিল? সে আপনাদের রাজশাহীর এমপিও হয়েছিল, ওই শয়তানটি। হামিদ ভাইয়ের মাথা একটা ইটের উপর রাখা হলো। হামিদ ভাইকে বলা হলো, আপনি ভুলে যান, ইসলামী আন্দোলনের কথা ভুলে যান, রবের কথা ভুলে যান। তিনি বলছেন, দুনিয়া ভুলবো কিন্তু ইসলামী আন্দোলন ভুলে যাব না। আল্লাহ আমার রব, ওই রবই আমার। আরেকটা ইট দিয়ে তার মাথা থেতলে দেওয়া হলো। ঠিক সেই বছর আলফালা মিলনায়তনে আমাদের রোকন সম্মেলন, কেরামত ভাইও ছিলেন। আমাকে বলা হলো কিছু গাওয়ার জন্য। আমি সেখানে গাইলাম, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। শহীদ হতে চান? শহীদ হতে চান? গত 28 তারিখ করে আমাদের অনেক ভাইকে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা? আমাদের মুজাহিদকে আসরের নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়তে পড়তে আসছিল, মুজাহিদের উপর অতর্কিত হামলা হলো। পিটাইতে পিটাইতে তাকে রাস্তায় মারা হলো, তার মাথার ভিতরে লাঠি দিয়ে ঘুঁটা হলো, তার বুকের উপরে তারা নৃত্য করলো। ওই মুজাহিদের মার সাক্ষাৎকার নেওয়া হলো। আগের রাত মুজাহিদ কতক্ষণ পরে পরে গাচ্ছিল, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শহীদ হতে চান? হাত তুলে দেখায় দেন কারা কারা চান। আল্লাহ কবুল করেন। একটা স্লোগান দেব, তাকবীর, তাকবীর। শহীদের রক্ত, শহীদের রক্ত দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায়। খুনি চিনো নাই কার সাথে দুষ্টুমি করছো? আপনারা খুব সুন্দর কথা বলেন, মামু কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ? হ্যাঁ, কাকে লাড়িচ্ছটার পাও নাই। আমরা মৌমাছি না, আমরা মৌচাক। আমরা মৌচাক থেকে মধু নেই, ঠিক না ঠিক? মৌমাছি যেমন পানির তলে গিয়ে কামড়ায়, আমরাও কামড়াতে পারবো। সব কালেমা পড়া লোকেরা কয় দল? কয় দল? চরমনায় চিনি না, শর্ষিনা চিনি না, আহলে হাদিস চিনি না, জামাত চিনি না, বিএনপি আওয়ামী লীগ চিনি না। মসজিদে যারাই যাবে তারাই আমাদের ভাই। নামাজ আছে যেখানে আমরা আছি। আর একটা দলের মেইন ম্যানিফেস্টো হলো নামাজ, নামাজ, নামাজ। কোন দল? সব কম হবে কিন্তু নামাজ কম হতে পারবে? আপনি রোকন হতে চান, 142 ওয়াক্ত নামাজ লাগবে। জামাতে কোথায়? জামাতে কাজা তো দূরের কথা,
প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? কোরআন অধ্যয়ন। এটা সুন্নত না নফল? আরো জোরে বলেন। এই কোরআন যদি না পড়ি কোরআনে তো আসামি বানাবে, ঠিক না? ঠিক। 2 নম্বর হাদিস অধ্যয়ন সুন্নত না নফল? হ্যাঁ, সুন্নত। সব চুপ। আচ্ছা বলেন তো, আল্লাহ বলেছে নামাজ পড়ো, ফজর 2 রাকাত, এটা কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছে। ওই যে আমার ভাইরা আল্লাহ শিখেছে, কই গো? কে শিখিয়েছেন? সুন্নত 2 রাকাত কে শিখিয়েছেন? ফজরের জোহরের ফরজ 4 রাকাত কে শিখিয়েছেন? রুকু সেজদা কে শিখিয়েছেন? তাহলে আপনি রাসূলকে মানা সুন্নত বলছেন কেন? রাসূলকে মানা কি? জোরে বলেন। হাদিস পড়া কি ফরজ? ইসলামী সাহিত্য পড়া কি ফরজ? আর নামাজ? নামাজ যারা এশা পড়েন নাই, এখন যদি মারা দেন নমরুদের সাথে হাসর, সোজা নমরুদের বন্ধু। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, সে কি? সে কি? কাফের। আমরা সবাই কুফরি থেকে মুক্ত হতে চাই, ঠিক না? ঠিক। আমরা চাই কার সন্তুষ্টি? নামাজের ভিতরে ঢুকলেই রব বলি কাকে? খলিফা হারুনুর রশিদের নাম শুনেছেন? শুনেছেন? বাগদাদের বড় শক্তিশালী ইসলামিক প্রেসিডেন্ট ছিলেন তিনি, খুবই দিনদার ছিলেন। বিবির কাছে আসলেন, বিবি বলল তুমি জাহান্নামী। বিবির সার্টিফিকেট নিবেন কি? তিনি মুফতির কাছে গেলেন, গিয়ে বললেন আমার বিবি তো বলছে আমি নাকি জাহান্নামী। মুফতি বলছেন বাদশাহ, আপনি কি এমন কোন কাজ করেছেন যে কাজটা শুধু আল্লাহর ভয়ে করেছেন? কার ভয়ে? আল্লাহর ভয়ে। তিনি বলেছেন হ্যাঁ। কি করেছেন? আমি যখন যৌবনের পদার্পণ করলাম, আমার চাচাতো বোন আমাকে অবৈধ প্রস্তাব দেয়, আমি তার প্রস্তাবে গিয়েছি, কিন্তু যাওয়ার সাথে সাথে মনে পড়লো কার কথা? আল্লাহর কথা মনে পড়ে সেই খারাপ কাজ থেকে আমি ফিরে এসেছি। এবার তিনি বললেন অলিমান খাফা, পড়েন, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। যারা আল্লাহর ভয়কে উপস্থিত রাখবে, আল্লাহর ভয় শেষ ফিল করবে, মাকামা রাব্বিহি, আল্লাহর উপস্থিতি অনুভব করবে, আল্লাহ আমাকে দেখছেন, অপরাধ থেকে ফিরে থাকবে, তাকে 2টা জান্নাত দান করে দিবেন কে? কে দিবেন? আল্লাহ ওয়াদা করেছেন। হাসতে হাসতে চলে গেলেন হারুনুর রশিদ। বলছে এই বিবি তোমার কথা সত্য না। কয় কেন না? কয় আমার একটা ভালো আমল আছে। কি আমল? আমার চাচাতো বোনের সাথে আমার সম্পর্ক ছিল, চাচাতো বোন যখন আমাকে ডেকেছে আমি যাইনি আল্লাহর ভয়ে। এখন বিবি হাসছে। কয় হাসো কেন? কয় তোমার এই ঘটনা বের করার জন্য ওইটা কইছিলাম, ওটা না কইলে তো এটা বের হতো না। তুমি যে চরিত্রবান, আপনার চরিত্র ভালো রাখেন। আল্লাহ সূরা নূরের ভিতরে বলছেন আয-যানিয়াতু লিয-যানি আল খবিসাতু লিল খবিসিন, ঠিক না? ঠিক। ইন্টারনেটে 8-10টা মেয়ের চরিত্র নষ্ট করো, তোমার চরিত্র কখনো ভালো থাকবে না। আবার বহু মেয়ে আছে অসংখ্য ছেলের সাথে চেটামি করে, আছে না নাই? এই হারাম কাজ বাদ দিয়ে দাও। ওয়ালা মুত্তাখিজি আখতান, কোন মেয়ের সাথে গোপনে সম্পর্ক রাখা হারাম, হারাম, হারাম। বিয়ে করে যারা গোপন রাখে ওরা জিনাকার। বিয়ে করে যারা গোপন রাখে ওরা কি? জিনাকার। ফতোয়া দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার রাসূল বলেছেন মান তাযাওয়াজা বিগাইরি ইজনুলিন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যেই মেয়ে ওলি ছাড়া বিয়ে করে তার বিয়ে বাতিল, বাতিল, বাতিল। মেয়ের ওলি লাগবে, ওলি ছাড়া বিয়ে করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো আমরা চলবো, রাজি আছেন না নাই? আল্লাহর বিধান হলো মেয়েকে তুমি দেখবা। রাসূল বলেছেন মেয়েকে দেখো, দেখে যদি তার কোনো জিনিস ভালো লাগে তোমাদের সম্পর্কটা গভীর হবে, আবার মেয়েও তোমাকে দেখবে। এখন বাংলাদেশে মেয়ে দেখতে যায় বাপেরা, আপনাদের এখানে যায় না অবশ্য। তো বাপকে পাঠান কেন? বহু বাপ ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে চলে আসছে, আছে না নাই? কেন বাপকে পাঠান? কোন শরীয়তে পেয়েছেন? মাকে পাঠাবেন, আপনার বোনকে পাঠাবেন, বাপকে না। আপনি একা যাবেন, আপনাকে যেমন মেয়ে দেখবে আপনিও মেয়েকে দেখবেন। রাসূল বলেছেন 4টা জিনিস দেখো। কয়টা?
সৌন্দর্য দেখো, সম্পদ দেখো, বংশ দেখো, দিনদারি দেখো, তবে দিনদারি যদি পাও বাকিগুলো ছেড়ে দাও। আজকের বিশ্ব সুন্দরী কালকের বিশ্ব পেতনিও না। আজকে যিনি বিশ্ব সুন্দরী একটা ডায়রিয়া হলে বিশ্ব পেতনি, ঠিক না বা ঠিক? আজকের দিনই পয়সা আলা, কালকের তিনি মানিক। আজকের যিনি বেনজির শয়তান, কালকে তার পয়সা নাই, সে পলায়া বেড়ায়। আরেকজন আছে কি আঙ্কেল, কি আঙ্কেল, আঙ্কেল। এক লোকের এক আলেমকে ল্যাংটা করে পিটাইছে। ওই আলেম হক তার সাইজ ছোট, আল্লাহ যা বানিয়েছে তাই, ঠিক না বেটি? তুই তো বানাস নেই। আপনি কারো চেহারাকে ক্রিটিসাইজ করবেন না, কারো সাইজকে ক্রিটিসাইজ করবেন না। তাহলে আপনি কাকে ক্রিটিসাইজ করলেন? আল্লাহকে ক্রিটিসাইজ করলেন। মা আয়েশা একবার রাসূলের সামনে বলছেন একটা কালো মেয়ে এসেছে। কি মেয়ে? কালো মেয়ে। রাসূল বলছেন কথাটা উড্র করো, কথাটা উড্র করো, তোমার এই কথা সাগরের পানিতে দিলে পানি সব ঘোলা হয়ে যাবে। ওকে কালো বলো না, ও মনে কষ্ট পাবে, ঠিক না বেটি? বেলালকে এক সাহাবী বললেন ইবনু সাউদা, কালো মায়ের সন্তান। বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী আমাকে কালো মায়ের সন্তান বলেছে। আসলে তো ওনার মা কালোই, ঠিক না বে ঠিক? কিন্তু যদি কাউকে যদি আপনি কাইল্লা বলেন, ওর মনে কষ্ট আছে না নাই? কথা কন না কেন? যেমন আমাদের বাংলাদেশের ছেলেরা ইংল্যান্ডে কালো ছেলেদেরকে ভাই কালু ভাই। কি ভাই? কালু ভাই। তো আমি এক জায়গায় গেলাম, কয়েকজন ব্ল্যাক এসে আমাকে বলছে, ইমাম, could you tell me what's the meaning of কালু ভাই? I say কালু ভাই means black brother. এখন সে মুখস্থ করছে। বাংলাদেশের মধ্যে কালো আছে না নাই? কথা কন না কেন? আমরা তো শঙ্কর, সব রং এখানে আছে, সুন্দর আছে, কালো আছে, বাদামি আছে, ঠিক না বেটি? এখন যে বলেছে ও কালো, তো কালুকে যখন কালু ভাই বললো, ও বলছে ইউ আর মোর কালু ভাই দেন মি, তুমি আমার চেয়ে বড় কালু ভাই। আপনি কেন তাকে কালু ভাই বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, রাসূল ডাকলেন আর বললেন, আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন লোক, তোমার ভিতরে জাহিলিয়াত আছে, ওরও কালো মায়ের সন্তান বললা কেন? কালোকে তুমি বানাইছো নাকি? এবার গিয়ে তিনি বলছেন, তিনি সেজদায় গেলেন ওই সাহাবী, আর বললেন, বেলাল, তোমার কালো পায়ে দিয়ে আমার গর্দানে পাড়া দাও, যতক্ষণ পাড়া দিবা না আমি উঠবো না। বেলাল রাদিয়াল্লাহু আনহু তাকে জড়িয়ে বুকের ভিতরে নিয়ে নিলেন। আপনি কারো গীবত করলে আপনি তার গোশত খাইলেন, ঠিক না বে ঠিক? আপনি কারো গীবত করবেন না, তাহলে আপনার সওয়াবগুলো তার আমলনামায় চলে যাবে, তার গুনাহগুলো আপনার আমলনামায় চলে যাবে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত কোথায় বলেন তো? জান্নাত কোথায়? হায় হায়, জান্নাত কোথায়? আরশের নিচে। কোথায়? জান্নাত কত তালা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনারা এত আর শুনেন, এগুলো শুনেন না? 100 তালা। কয়শো? 100 তালা। সবার উপরে যেটা, সেটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। আল্লাহর কাছে ওটাই চাইবেন। যে ফার্স্ট হতে চায় সে অন্তত থার্ড হয়, ঠিক না বে ঠিক? আর যে থার্ড হতে চায় তার ফেল ছাড়া কোনো উপায় না। এই জন্য শ্রেষ্ঠ জান্নাত চাইবো কার কাছে? শুধু চাইতে থাকেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, আতিনা ওয়ালা তাহরিমনা। কেউ ফিরে না খালি হাতে। মাশাআল্লাহ। এই জন্যই চাপাইর লোকেরা সুখী। জাতিসংঘ একটা ডাটা দিয়েছে, বাংলাদেশের সবচেয়ে শান্তিপ্রিয় জেলা হলো রাজশাহী, সবচেয়ে শান্তি হলো চাপাইতে। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, মামুর বেটারা আগে গেছে, কি কাম আছে গো? শেষে হিসাব করে দেখলাম আপনাদের চাপাইতে মাজার কম, ভণ্ড পীর কম, তাবিজ কম। তাবিজকে নিশ্চিহ্ন করে দিবেন, মাজারগুলোকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিবেন। কত পীরিতি মাজারের। রাসূল মদিনায় গেলেন, মুসলিম শরীফের বর্ণনা, আলী
আসো, যত কবর উঁচু দেখবা সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। ওহুদের ময়দান, সাইয়্যিদুশ শুহাদা হামজা শুয়ে আছেন, কোনো চিহ্ন নাই, শুধু পাথর। শুধু কি পাথর। আর আমাদের দেশে নসা গাজী, পসা গাজী মারা যায়, বিরাট নাম, শাহ সুফি কুতকুতে রব্বানি, মাহবুবে সোভানি, সারা গায়ে সুলকানি, দিন এনে দিন খায়, আজ খেলে কাল নাই। টাইটেলের অভাব নাই শয়তানদের। নাম বড় করবেন না, নাম ছোট রাখবেন। সব নবীদের নাম ছোট, আমাদেরও নাম ছোট হবে, ঠিক না ঠিক? রবের সন্তুষ্টি চাইবো, কার সন্তুষ্টি? আমরা বললাম আল্লাহ আপনার সন্তুষ্টি চাইলে আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলছেন যদি শুধু আমার ইবাদত করো, ক্ষুধা লাগলে খাওয়ার দেব, ভয়ের সময় নিরাপত্তা দেব। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কটা চাল বাজাবে? কি সুন্দর করে কয় দুইটা। চেয়ারম্যান সাহেব কিছু কহেন, কটা পর্যন্ত চালাবে? না শোনেন, রোগীর চাহিদা অনুযায়ী যদি ওষুধ দেয়, রোগী বাঁচবে? বাঁচবে রোগী? বাঁচবে না। চাহিদা হলো ডাক্তারের। আপনারা কালকে ফজর কেমনে পড়বেন আমি চিন্তা করতেছি। ফজর পড়বেন তো সবাই? দেখি কে কে পড়বেন না, হাত তুলে দেখেন। আহা, কত মানুষ আছে ফজর পড়ে না, ফজর পড়ে না, অথচ ফজর যারা পড়ে না এরা মুনাফেক। এরা কি মুনাফেক? মিডল ইস্টে ফজরের নামাজে লোক বেশি না কম? বেশি। মিডল ইস্টে, সৌদি আরব, দুবাই, কাতার, আপনি দেখবেন ফজরে মসজিদ ভরপুর, এর সাথে মসজিদ ভরপুর। কারণ রাসূল বলেছেন আসকালুস সালাত লিল মুনাফিকিন আল ফজর ওয়াল ইশা। মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হলো ফজর। এবং আমরা 5 ওয়াক্ত মসজিদে পড়ব, রাজি আছেন তো? ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? বাহ, কোন কবি? মসজিদেরই পাশে আমার যেন গোরে হতেও মুয়াজ্জিনে রাজান, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। আবার তিনি শহীদ হতে চেয়েছেন, ঠিক না বে ঠিক? ঈদের গানের ভিতরে তিনি শহীদের কথা লিখছেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। মন রমজানেরি এত হাজার হাজার লোক, কোনো আওয়াজ নাই, জোরে বলেন তো। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, দে মোমিন মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নিদ। রমজানের ওই রোজার শেষে আল্লাহ তাকে মাফ করে দিক। একটা কবিতা দিয়েই নোবেল পাওয়ার যোগ্য, একটা কবিতা। তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে,
সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। মন রমজানেরই রোজার শেষে ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদের, তোর দাওয়াত কবুল করবেন হযরত, হায় মনে উম্মীদ। রমজানেরই রোজার শেষে আমরা আমাদের প্রধান অতিথিকে বিদায় জানাবো ইনশাআল্লাহ। ফজরের পরেই আমাদের প্রিয় স্যারের প্রোগ্রাম আছে, আপনারা ছুটি দেন। আল্লাহ স্যারকে সহি সালামতে রাজশাহী পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ রহমতের চাদর দিয়ে আমাদের স্যারকে ঢেকে দেন, আরো চিৎকার করে আমিন। আল্লাহ তার সব সমস্যাগুলো আল্লাহ দূর করে দেন। আমাদের প্রিয়তমা ভাবি, ওনাকে আল্লাহ সুস্থ করে দেন। ওনার সারা জীবনের ইলমি খেদমত, সারা জীবনের খেদমতকে আল্লাহ কবুল করেন। কেরামত ভাইয়ের একমাত্র খুঁটি ছিলেন ওনার সহধর্মিনী, অত্যন্ত দিনদার। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় আছেন। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ তার পরিবারকে কবুল করুক। সবসময় নেককারদের জন্য দোয়া করবেন, তাহলে আপনার দোয়া কবুল করবেন কে? হ্যাঁ, চেয়ারম্যানের ছুটি দিলাম। হ্যাঁ, দিয়ে আবার আসবেন কিন্তু, নাহলে চেয়ারম্যানই খায় ফেলবে একদম। হুজুরদেরকে কেউ বকশিস দেয় না দেখেন, অথচ হুজুরদের পানি পড়া নিয়ে অনেকে ভালো হয়, ঠিক না বেঠিক? হুজুরদেরকে কোনো বকশিস দেয় না। আমি বলছি শোনো, যখন পানি পড়া দিবা তখন বলবা যে যদি বকশিস না দেশ, যার জন্য পানি পড়া দিছি এমন বদদোয়া দেবো মারা যাবে। এখন কয় হুজুর খুব কাজে লাগে। আমি এখানে পানি পড়া দিলাম বাচ্চার, ওই যে কোরআন শরীফে অনেকগুলো দোয়া আছে, রব্বে হাবলি সলেহান লা তাজালনি ফুরতান ওয়াজআলনি খায়রুম মিনাল ওয়ারিসিন, আছে না দোয়াগুলো? আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। তো এই দোয়াগুলো পড়ে যখন আপনি পানিতে ফু দিবেন, বরকত দান করবেন কে? এক ছেলে এরকম বাচ্চার বাপ হয়েছে, আমাকে কোনো হাদিয়া দেয়নি। হ্যাঁ, এই তুমি না নিঃসন্তানই ছিলা, সন্তান আসলো কেমনে? কই ওই যে আপনি যে পানি পড়া দিচ্ছেন। আমি বললাম এখন বকশিস দিবেন, নাহলে দোয়া করুন বাচ্চা মারা যাবে। দে বকশিস দে, বকশিস দে। কেন বকশিস দেন না? হারামের কাজে পয়সা দেয়, হালাল কাজে পয়সা দেয় না, ঠিক না বা ঠিক? একজন যদি সূরা পড়ে ফু দেয় 10 কোটি টাকা দিলে ওটা হালাল। ওটা কি হালাল? আবু সাইদ খুদরি এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন। কয়টা? আর আমাদের এই পোষাগুলো তাবিজ লেখে, পয়সাও পায় না, কিলো খায়। কি জন্য লেখে? এই ঘোড়ার ডিম পড়ে ফু দাও, যেমন রাসূল দিতেন, ঠিক না বা ঠিক? কোরআন আছে যেখানে বরকত আছে, কোরআন নাই যেখানে বরকত নাই। ফু নিলে মায়ের কাছ থেকে ফু দেন। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মায়ের জন্য দোয়া আছে না নাই? একটা সেকুলার গান আজকে শুনলাম এক জায়গাতে, সেকুলার 10 মাস 10 দিন পেটে ধারণ করিয়া, এই করিয়া সেই করিয়া, এগুলো তো গান না। দোয়া থাকতে হবে, আল্লাহর কথা থাকতে হবে, ঠিক না ঠিক? রব্বির হামহুমা কামা কামা রব্বায়ানি সগীরা। আহারে, আমাদের প্রধান অতিথি মাহফিলের জন্য দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারাও দিয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ও চাদর ঢুকিয়ে দেন, চাদর ঢুকিয়ে দেন এখনই। মামুর বেটারা, মোহতারাম ছেলেরা চাদর নিয়ে অপেক্ষা করছে, একটু ঢুকে যাও, ঢুকে যাও। যিনি পয়সা দিবে না তার জন্য বদদোয়া হইবে। ওয়াজ বাইর করে ফেলবো তোমার। পয়সা দিবে না কেন? কত আজে বাজে জায়গায় পয়সা দেয়। এখন বিড়িখোর বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? কি খাওয়া খায় পোলা পানে? বিড়ি, বিড়ি খায় আর ধোঁয়া ছাড়ছে। ছেলেরাও খায়, মেয়েরাও। চাপাইতে অবশ্য মেয়েরা খায় না, হ্যাঁ, চাপাইতেও খায়। ধরেন এগুলোকে, কোন বাপ মায়ের সন্তান এগুলো? আমার ভাইয়েরা উঠবেন না, উঠবেন না। মুনাজাতের পরে উঠবেন, ফেরেশতারা বলবে কুমু মাগফুরান লাকুম, তোমরা উঠো, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন।
আমার ছেলেরা একটু যাবে, একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দেন। ওই এক মাহফিলে কয় মায়ের চেইন হারানো গেছে, আমি বললাম চেইন হারানো যায় নাই, ওটা পাইলে মাহফিল কমিটিতে জমা দিয়ে দেন। এখানে প্রতি বছর কোরআনের মাহফিল হয়, ঠিক না বা ঠিক? এত বড় একটা প্যান্ডেল করতেই তো লাখ টাকার উপরে চলে গেছে। এত বড় প্যান্ডেল আর করবেন না, শুধু বাতি কুপে দিবেন, কারণ প্যান্ডেলে অনেক খরচ। বাতি কুপে দিবেন, এখন তো কুয়াশা পড়ে না, বাতি কুপে দিলেই বাস ভাইরা সুন্দর বসতে পারতো, বাতাসও লাগতো। আমরা আমাদের রবকে মানবো, রাজি আছি তো? কাকে মানবো? এখন বলেন রব থাকেন কোথায়? আরশের উপরে, আরশের। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশের উপরে থাকেন। আমাদের সব প্রয়োজন পূরণ করে দেন কে? রব পূরণ করে দেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আমার রবকে, আল্লাহকে রব মানবো। 3টা কথা যে বলবে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে রাখবেন। কয়টা কথা পড়েন? রাদিতু বিল্লাহি, রাদিতু বিল্লাহি রাব্বা অবিল ইসলামে দীনা আবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। এই 3টা কথা সকালে যে বলবে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন। আবার রাতে যে বলবে তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। যেই 2টা আয়াত পড়েছি কোন সূরা থেকে বলেন? সূরা নাজিয়াত। কোন সূরা? কোন সূরা? সূরা তাগুত আছে যেখানে, আমরা নাই। উনি বলেন টুক করে ঢুকে পড়বেন, আপনি টুক করে ঢুকেন, আমরা ফুট করে ভেঙে ফেলবো। ঠিক না ঠিক? আল্লাহর দিনের সৈনিকেরা জাগ্রত আছে 24 ঘন্টা, তুই শুধু ঢুকে দেখ। এত সহজ না। বাংলাদেশের পুলিশ তোমাকে দেয়া হয়েছে, আর্মি দেয়া হয়েছে, সব বাহিনী তোমার পা চাটা ছিল, তারপরেও আল্লাহর গোলামদেরকে পিটিয়েছো, আল্লাহ লাথি মেরে তোরে খেদায়া দিয়েছে। এখন আর ঢুকতে পারবা? এত সহজ না। আমরা আল্লাহর দিনের পথে চলবো, রাজি আছি তো? রাজি আছি তো? যারা কোরআনী আন্দোলন করে, যেই দলই করুক, তারা আমার ভাই, তারা আমার কি? তাদেরকে কোনো ডিস্টার্ব করা জায়েজ? আমাদের দেশে নিরীহ হিন্দু আছে না নাই? এইবারও আমার মাহফিলের এক পাশে হিন্দুদের পূজা হয়েছে, আরেক পাশে মাহফিল হয়েছে। ওরাই ভদ্র, ওরা আগে ঠাকুর এসে বলে হুজুর আগে ওয়াজ না পূজা। আমি বললাম তুমি বলো। কয় আগে ওয়াজ তারপরে পূজা, আগে ওয়াজ তারপরে, কারণ আল্লাহর কথা উপরে থাকবে। ঠিক না ঠিক? লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহটাও পরে থাকবে, আমাদেরটাও পরে। ওদের কিতাবগুলোতে আমাদের কালেমা আছে না নাই? হিন্দু ধর্মের সবগুলো কিতাবের ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের প্রিয় মেহমানকে চিনেন তো? চিনেন তো প্রিয় মেহমানকে? কি নাম? এই সাদেক ভাই আমাকে প্রথম এলাকায় নিয়ে আসেন মোটরসাইকেলে, শেখ মাহমুদের বাড়িতে নিয়ে যান। এত ধুলা ছিল, সাদেক ভাই আমাকে চিনছে না, আমি সাদেক ভাইকে চিনছি না। সাদেক ভাই আমাকে বলছে আপনি কই? আমি বলছি আপনি কই? 2 জন ধুলায় ধুলিস হয়ে গেলাম। অনেক সুন্দর একটা কথা বলেছেন। আমরা যদি এই বিজয় ধরে না রাখতে পারি, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা তাদুররুহু শাইআ, আল্লাহ বলছেন এমন এক জাতি তোমাদের উপর চাপিয়ে দেব, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে।
আজকে উন্মুক্ত দাওয়াতের জায়গা, প্রতিদিন 10 জন মানুষের কাছে পৌঁছাবো লা ইলাহা, 10 জন মানুষকে মসজিদে নিয়ে আসবো, ঠিক না বা ঠিক? আমার মায়েরা, আপনারা 10 জন বোনের কাছে পৌঁছেন লা ইলাহা, 10 জন বোনকে মসজিদে নিয়ে আসেন, নামাজি বানান। 4টা কাজ যদি মায়েরা করে 8টা জান্নাত খোলা, আর একটা কাজ যদি পুরুষেরা করে, মেয়েরা করে, জান্নাতের 8টি দরজা তাদের জন্য খোলা। আযানের পরে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। তাহলে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন কে? আল্লাহর আইন চাই। কার আইন? কার আইন? শরীর চলে কার আইনে? কার আইনে? কার আইনে আকাশ বাতাস চলে? তো মানুষের আইন চান কেমনে? যেই মানুষেরা আইন বানিয়েছে এরা সবচেয়ে বড় মুশরিক, এরা সবচেয়ে বড় জাহান্নামী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলছেন আমি আইন দিয়েছি, তুই আইন বানানোর কে? আমি শিক্ষা ব্যবস্থা দিয়েছি, তুই শিক্ষা ব্যবস্থা বানানোর কে? ডাক্তার ইউনূসের শিক্ষা বোর্ডের ভিতরেও 3 জন নাস্তিক ঢুকে পড়েছেন। নাস্তিক আমরা তাদেরকে এই জন্যই বলি, তারা নিজেরাই নিজেদেরকে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি না। যেমন বাংলাদেশে স্বীকৃত একটা নাস্তিক ছিল, তার নাম ছিল ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। কি নাম? কি নাম ওই কবির? একটাও জানে না। কি নাম? ওর বাড়ি হলো ফেনীতে। ওই শয়তানটা এই গানটা লিখেছে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আসো তুমি হৃদয় জুড়ে, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো। তোর বাপে আনবে আকাশের থেকে চিঠি? মূর্খ, আজগবি কথা বলস কেন? আজগবি কথার কোনো জায়গা ইসলামে নাই। ইসলাম বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের গায়ে হাত দিও না, তাহলে জান্নাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঠিক না বেঠিক? মা হাঁটে, মায়ের পায়ের তলে কি হাঁটে? জান্নাত হাঁটে। জান্নাত সুন্দর, মায়েরাও। কথা কন না কেন? জান্নাত সাজানো, সাজগোজ পছন্দ করে কারা? কারা? মেয়েরা। নজরুল দেখেন না কি সুন্দর লিখেছেন, ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। নজরুল যে সুরটা ভালোবাসতেন সেই সুরে 2টা লিখতেন। কয়টা? 2টা। যেমন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এটা একটা চোরা সুর। ক্যালকাটাতে গিয়ে দেখেন মিছিল বের হয়েছে, আয়ে মোহাম্মদ সরওয়ারে আলম করে দে ডেরা পার। ডেরা পার করবে কে? কথা কর। আল্লাহ। নজরুল সেখান থেকে লিখলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ আরেকটা গান লিখলেন এই সুরে, শুকনো পাতা নূপুর পায়ে বাজেছে ঘূর্ণি বায়, জল তরঙ্গের ঝিলমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। আল্লাহ নজরুলকে মাফ করে দিক। কত অসাধারণ কবিতা তিনি লিখেছেন। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আগামী দিন মুসলমানদের দিন, আগামী দিন ইমাম মেহেদীর দিন, আগামী দিন বিশ্ব ইসলামী আন্দোলনের দিন। ভুলে যাও তোমরা যারা ইসলাম ছাড়া কোন স্বপ্ন দেখছো, তোমাদের স্বপ্ন চোখ থেকে ফেলে দাও। চারদিকে ইসলামের জয় শুরু হয়েছে, ঠিক না ঠিক? আফগানিস্তান যে কোনো সময় ভারতে আক্রমণ করবে, আর ভারতে আক্রমণ করলে আমরা চুপ করে বসে থাকবো না। আমাদের লক্ষ কোটি মুসলমানকে পিটিয়েছে ভারত, আমাদের বহু মসজিদ তারা দখল করে নিয়েছে, ঠিক কিনা?
বহু মসজিদকে তারা মদের আড্ডাখানা বানিয়েছে, বহু মসজিদকে তারা ঘোড়ার আস্তাবল বানিয়েছে। আমরা ভুলে যাই নেই, ভারতের কোন স্মৃতি আমার ওই ভাইদের নাই, সব স্মৃতি মুসলমানদের, ঠিক তবে ঠিক। তবে হিন্দু ভাইয়েরা শুনে রাখো, কোন ভাইয়ের উপর একটা ফুলের আঁচড় হবে না, কোন অন্যায় মুসলমান করতে পারে। তোমাদেরকে নিরাপত্তা দেয়া হবে যেমন আগে দেয়া হয়েছিল। 700 বছর মোগলরা ভারত শাসন করেছে, মুসলমান ছাড়া কেউ থাকার কথা ছিল না, ঠিক তবে ঠিক। কিন্তু ধর্মীয় স্বাধীনতা ইসলাম ছাড়া আর কোন দলে, আমরাই সবার জন্য দোয়া করি, ওরা সবার জন্য দোয়া করতে পারে না। আমরা দোয়া করি রাব্বানা, পড়েন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা সব নবীদের প্রিয় দোয়া, এখানে মুসলমানের কথা নাই, সমস্ত মানুষের কথা। আল্লাহ সমস্ত মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে সবার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মনটাকে উদার করতে হবে। কি করতে হবে? উদার। একজন হিন্দু ভাই দেখলে ঘৃণা করবেন না, ও আল্লাহর সৃষ্টি, ও আল্লাহর কি সৃষ্টি, ওকে আদর করেন। ওর মুখে যদি খাবার না থেকে খাবার তুলে দেন, ওর কাপড়টা যদি পুরান হয় নতুন কাপড় পরিয়ে দেন, আপনার উপর খুশি হবেন কে? আপনি বাসে বসে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন একজন মুরব্বী উঠেছে, তিনি রিকশাওয়ালা, আপনি উঠে তাকে জায়গা করে দেন, আপনার উপর খুশি হবেন কে? মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা লাইসা মিন্না। যে শিশুকে আদর করে না, মুরব্বীকে শ্রদ্ধা করে না, সে নবীর উম্মত হইতে পারে। আপনি ইমাম সাহেব তো কি হয়েছে, আপনি একটু কথা বলতে পারেন, তাতে কি হয়েছে? মানুষ হাত মিলাতে যায়, এই ঠিক আছে না, এরকম না, এটা করবেন না। আপনারাও একটু শৃঙ্খলার সাথে করবেন। অনেকে তো ভয় এখন মাহফিলে আসতেছে না, মানুষের ভয়। কিসের ভয়? আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবে, তুমি ভয় পাও কেন? আমার এই ভাইরা সবাই আল্লাহকে ভালোবাসে, ঠিক না? ঠিক। আমরা সব কাকে ভালোবাসি? আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত, তাদেরকে তোমরা